দেশের বাণিজ্য সম্প্রসারণে ইউরোপীয় ইউনিয়নের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা শুরু করতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। আর প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, দেশের শ্রম বাজার খুলতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে সরকার, এমন দাবি পানি সম্পদ মন্ত্রীর। হোসাইন আহমদ সুজাদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আব্দুল আজিজ জাফরান। সিলেটের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে শনিবার সকালে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তার সাথে আলোচনায় যোগ দেন শিল্প বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিন মন্ত্রী। এ সময় বাণিজ্য মন্ত্রী বলেন, এলডিসি উত্তরণের পর চ্যালেঞ্জ মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চায় বাংলাদেশ। এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়েছে। এছাড়া জিএসপি সুবিধাভোগী দেশগুলোর সঙ্গে পর্যায়ক্রমে বাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হবে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। গত বৃহস্পতিবারে ইউরোপিয়ান ইউনিয়নকে আমরা আনুষ্ঠানিকভাবে এফটিআর আলোচনা শুরুর জন্য চিঠি দিয়েছি বাণিজ্য মন্ত্রণালয় থেকে। তো আমরাও পৃথিবীর যে সমস্ত দেশের সাথে আমাদের জিএসপি সুবিধা পাই, আমরা ইউরোপিয়ান ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া, কানাডা, সব পৃথিবীর বিভিন্ন দেশ, ইংল্যান্ড, তাদের সবার সাথেই পর্যায়ক্রমিকভাবে আমরা এফটিএ করার উদ্যোগ নিব, যাতে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য সহ বন্ধ শ্রমবাজার পুনরুদ্ধারে সরকার 180 দিনের বিশেষ কর্মসূচি নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে এবং সৌদি আরব ও মালয়েশিয়া সহ সীমিত বাজারগুলো পুনরায় চালুর উদ্যোগ চলছে। 10-15 দিনের মধ্যে প্রাথমিক অগ্রগতি এবং 1 মাসের মধ্যে দৃশ্যমান ফল আশা করা হচ্ছে। আর পানি সম্পদ মন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়ে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। শ্রমবাজার মার্কেট, বিশেষ করে মিডল ইস্ট, সৌদি আরব, মালয়েশিয়া এবং যেসব জায়গায় বন্ধ হয়েছে সেগুলোকে কিভাবে আমরা মার্কেটটাকে আবার শুরু করা যায় সেই ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ইনশাআল্লাহ আমরা আগামী 10-15 দিনের মধ্যে আবার আমাদের যে একটা স্ট্যান্ডিং কমিটি করে দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, শিক্ষা মন্ত্রণালয় সহ, আমরা এই ব্যাপারে আশা করি আপনারা মাসখানেকের মধ্যে একটা ফিডব্যাক পাবেন। এই দেশটাকে দুর্নীতিমুক্ত করা এটা আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ। আমরা আমাদের মহৎ এই উদ্যোগ থেকে দায়িত্বটুকু এইভাবে নিচ্ছি, জনসাধারণের জন্য যেটা প্রয়োজন সেটা আমরা পাহারা দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। আমাদের এই দায়িত্ব থেকে সম্পূর্ণভাবে আমরা এমনভাবে দায়িত্ব পরিচালনা করব যেন সেটা দুর্নীতিমুক্ত থাকে এবং কাজটা আমরা আদায় করে নেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট 3 ও 6 আসনের সংসদ সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা। হুসাইন আহমেদ সুজাত, 71 সিলেট।